টিসিবি পণ্যের কার্যক্রম শুরু হয়েছে আজ। রাজধানীর করাইল বস্তি টিএনটি কলোনি মাঠে কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য সচিব। সেখানে আছেন সহকর্মী আতাউর নিয়ন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিয়ন, জানাবেন কার্ডধারীরা কি কি পণ্য পাচ্ছে এবং সেই সাথে পেঁয়াজ এবং চিনি কেন দেয়া হচ্ছে না জানাবেন। যেরকমটি বলছিলেন যে আজকে থেকে কিন্তু জুলাই মাসের যেই টিসিবির কার্ডধারী ভর্তুকি মূল্যে যে পণ্য সেগুলো কিন্তু স্বল্প এবং নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ শুরু হয়েছে, যেটা সকাল 10টাতে এখানে উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সচিব উদ্বোধন করেন, যেখানে 3টি পণ্য আজকে থেকে দেওয়ার কথা বলা হয়ে থাকে। এর মধ্যে একটি হচ্ছে চাল, দ্বিতীয়টি হচ্ছে ডাল এবং তৃতীয়টি হচ্ছে তেল। কিন্তু এর বাইরে যে পেঁয়াজ, আলু এবং চিনি দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আজকে থেকে দেওয়া হচ্ছে না। বাণিজ্য সচিব যেটা জানিয়েছেন যে বর্তমানে বাজারে কিন্তু পেঁয়াজ, চিনি, আলু এগুলোর দাম একটু বাড়তি রয়েছে। সেক্ষেত্রে বাজারে যদি বাড়তি দাম থাকে টিসিবিকে বাড়তি দামে কিনতে হতে পারে, যে কারণে তারা বাজার মনিটরিং করে সেই পণ্যগুলোর দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এছাড়া পেঁয়াজ ভারত থেকে, চিনি আন্তর্জাতিক বাজার থেকে এবং আলু আমদানি করার চেষ্টা করছেন। এই পণ্যগুলো সরকার সরাসরি বিভিন্ন দেশ থেকে আমদানি করে সাধারণ যে মানুষ আছে তাদের মাঝে বিতরণ করবেন। তো যে কারণে আজকে এই 3টি পণ্য বন্ধ রেখে বাকি যে 3টি পণ্য আছে সেগুলো সাধারণ মানুষের মাঝে দেওয়া হচ্ছে। এছাড়া তিনি আরও জানিয়েছেন যে এই যে কার্ডধারী, আজকে থেকে কিন্তু স্মার্ট একটি কার্ড হওয়ার কথা ছিল টিসিবি কার্ডধারীদের, সেই কার্ডটি কিন্তু আজকে থেকেই বিতরণ হওয়া শুরু হয়েছে, যেটি আগামী 2 থেকে 3 মাস চলবে। তো আমরা জানি যে দেশে প্রায় 1 কোটি মানুষ রয়েছে, স্বল্প নিম্ন আয়ের মানুষ, যারা এই টিসিবি কার্ডের আওতায় রয়েছেন এবং তাদেরকে প্রতি মাসে একটি ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য দিয়ে থাকে। তো সেখানে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন যে যদি এই 1 কোটি মানুষকে পণ্য দেওয়ার ফলে প্রায় 5 কোটি মানুষ এই সহায়তার অন্তর্ভুক্ত হবে। এছাড়া তাকে আজকে প্রশ্ন করা হয়েছিল যে বাজারে যে এই যে পণ্যের যে পেঁয়াজ বা চিনির যে পণ্যের দাম বৃদ্ধি হচ্ছে বা বর্তমান অবস্থা, সেক্ষেত্রে তারা কি ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, যে কারণে তারা আজকে টিসিবি কার্ডধারীকে পণ্য দিতে পারছেন না। তো সেখানে তিনি বললেন যে তারা বাজার মনিটরিং করে এই পণ্যগুলো দাম নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করছে। তারা আশা করছে আগামী অল্প কিছু দিনের মধ্যেই এই পণ্যগুলো একটি নির্ধারিত দামের মধ্যে চলে আসবে। এছাড়া আরও জানেন যে এই জুলাই মাস কিন্তু চলতি যে 2024-25 অর্থ বছর রয়েছে তার প্রথম মাস। আমরা জানি যে এর আগে বাজেটে কিন্তু বলা হয়েছে এই বর্তমান যে 2024-25 অর্থ বছর রয়েছে চলতি, এই অর্থ বছরে এতদিন তো শুধু স্বল্প এবং নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির যে পণ্য রয়েছে সেগুলো ভর্তুকি মূল্যে দেওয়া হতো। এখন থেকে তারা নির্দিষ্ট একটি স্থান, নির্দিষ্ট একটি দোকান, এভাবে কিন্তু সাধারণ মানুষের মাঝে টিসিবির পণ্য দেওয়ার কার্যক্রম শুরু করবে, যেখানে মধ্যবিত্ত বা মধ্যম আয়ের মানুষকেও কিন্তু টিসিবির পণ্য দেওয়া হবে বলে বাণিজ্য প্রতিমন্ত্রী এর আগে জানিয়েছেন। তো এ ছিল আজকের করাইল বস্তি থেকে টিসিবির কার্যক্রমের সর্বশেষ। জুলাই মাসে টিসিবি পণ্য বিক্রির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আতাউর নিয়ন। এখন ঢাকার এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি